আসসালামু আলাইকুম। 2026 সালে যারা এসএসসি পরীক্ষা দেবা, আমি তাদের উদ্দেশ্যে বলতেছি, আমি 30টা ম্যাথের চ্যালেঞ্জ নিয়েছি। আজকে আমার সেকেন্ড পার্ট। আমি এর আগের পার্টে আমি উপপাদ্য 20 সলিউশন করিয়ে দিয়েছি। আজকে আমি উপপাদ্য 23 সলিউশন করিয়ে দেব। যারা আমার আগের পার্টটি এখনো দেখো নাই, যদি কোনো স্টুডেন্ট আমার আগের পার্টটি এখনো দেখো নাই, একটু প্লেলিস্টে ঘুরে আসো এবং আজ আমি সেকেন্ড পার্টে তোমাদের উপপাদ্য 23টা সলিউশন করে দেব। ইনশাআল্লাহ এই উপপাদ্যগুলো পরীক্ষা আসবেই। আর আমার ক্লাসগুলো তুমি ফুল দেখবা। আমি 30টা ম্যাথ সুন্দর করে প্লেলিস্ট সাজিয়েছি। ওখানে আমি A to Z 30টা ম্যাথ বুঝিয়ে দেবো এবং 30টা ম্যাথ বোঝানোর পরেই আমি এই 30টা ম্যাথের উপর সিকিউ বুঝিয়ে দেবো। সিকিউ দেওয়ার পরে আমি শর্ট কোশ্চেন বুঝিয়ে দেবো এবং এমসিকিউ 200 এমসিকিউ আমি করিয়ে দেবো। সুন্দর করে আমার প্লেলিস্টে একটু ঘুরে আসো এবং আমাকে সাপোর্ট করো। আজ আমি তোমাদের উপপাদ্য 23টা করিয়ে দেবো। খুবই ইম্পর্টেন্ট। এটা সৃজনশীলে কিভাবে আসে সেই টেকনিক আমি বুঝিয়ে দেবো। আর আমার ক্লাসটা ফুল দেখবা। কেউ স্কিপ করে, কেউ কেটে কেটে যাবা না। বুঝতে পেরেছো? দেখো, এখন আমি তোমাদের এই উপপাদ্যটা পড়িয়ে দেবো। একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করো কি লেখা আছে। দেখো একটু, এটা হলো উপপাদ্য 23। বৃত্তের অন্তর্লিখিত চতুর্ভুজ যে কোনো দুটি বিপরীত কোণের সমষ্টি দুই সমকোণ। আমি একটু ভিন্ন টাইপে বুঝাবো যাতে তুমি সহজে বুঝতে পারো। ভেঙে ভেঙে পুঙ্খানুপুঙ্খু আমি বুঝিয়ে দেবো। তুমি একটু ক্লাসটা মনোযোগ সহকারে দেখবে এবং ফিল করবা কি হবে। একবারে ক্লিয়ার? ওকে, এখন দেখো। তাহলে দেখো, আগত আমি একটা বৃত্ত নিয়েছি। যেহেতু বলছে বৃত্তের কথা বলছে, আমি বৃত্ত নিয়ে নিয়েছি। ঠিক আছে না? বৃত্ত হাতের সাহায্যে আমি এঁকেছি, নিয়ে নিয়েছি। বৃত্তের অন্তর্লিখিত চতুর্ভুজ। একটা বৃত্ত হবে, ওর ভেতরে একটা কি হবে? চতুর্ভুজ হবে। এই অন্তর্লিখিত কথার অর্থ কি বোঝো? অন্তর্লিখিত কথার অর্থ চতুর্ভুজটা হবে বৃত্তের ভেতরে। বি কেয়ারফুল, একটু মনোযোগ দাও। তাহলে বৃত্তের অন্তর্লিখিত চতুর্ভুজ হবে বৃত্তের ভেতরে। যে কোনো দুটি কোণের বিপরীত দুই কোণের সমষ্টি দুই সমকোণ। দুই সমকোণ বলতে কি বোঝো? 180 ডিগ্রি। এই জায়গায় এটা না থেকে এটাও থাকতে পারতো, 180 ডিগ্রিও থাকতে পারতো। ক্লিয়ার কি? এখন দেখো, আমি এর ভেতরে একটা চতুর্ভুজ আঁকবো। তুমি আমার ক্লাসটা যদি A to Z দেখো, তোমার এই ম্যাথটা, এই উপপাদ্য 20-23টা কিচ্ছু সমস্যা থাকবে না। সব একেবারে পানির মতো হয়ে যাবে। খুব একটু ধৈর্য ধরে ক্লাসটা আমার ফুল দেখার চেষ্টা করবা। দেখো, তুমি দেখো তো, এটা মিডল পয়েন্ট না? এটা কি মিডল পয়েন্ট না? দেখো তো, এই যে আমি এটা নিয়েছি, এটা কি পয়েন্ট? মিডল পয়েন্ট। এটা মিডল পয়েন্ট। এটা একটা নাম দেওয়া দরকার, ও। এটা নাম দেওয়া দরকার কি? ও। আমি নাম দিলাম ও। ঠিক আছে? এখন দেখো, এই যে আমি এটা একটা চতুর্ভুজ নেবো, বৃত্তের ভেতর চতুর্ভুজ নেবো। আমি এটা একটা বিন্দু নিলাম, ভালো করে দেখো, মনোযোগ দিয়ে। এটা একটা বিন্দু নিলাম, এটা আমি দাগ দেবো এডি। তুমি যেদি মন চায় সেদি দাগ দিবা, তোমার ইচ্ছা। তারপরে তুমি কি করবা? তুমি এর থেকে এই জায়গায় একটা দাগ দিবা। ঠিক আছে? তারপরে তুমি এই জায়গা থেকে এই জায়গায় একটা টান দিবে, এই যে এই জায়গায়। ঠিক আছে? তুমি যে কোনো ইচ্ছায়, তুমি যে কোনো ভাবে চতুর্ভুজটা নিতে পারো তোমার ইচ্ছা মতো। ক্লিয়ার কি? দেখো, তুমি তারপরে এই দিক দিয়ে এখান থেকে এখানে একটা টান দিবা। ক্লিয়ার? তুমি এখান থেকে এখানে একটা টান দিবা। আমি দাগটা একটু সোজা করে দেই, মনোযোগ দিয়ে দেখো। আমি দাগটা একটু সোজা করে দেবো, একটু সোজা করে দেই। আমি দিলাম এই দিক দিয়ে। ক্লিয়ার? আমি চতুর্ভুজটা নিয়ে নিছি। ঠিক আছে? তুমি এটার নাম রাখিলে কি? এ, এটা বি, এটা সি, এটা ডি। একবারে ওকে? ঠিক আছে। তুমি যে কোনো নাম দিতে পারো তোমার ইচ্ছা মতো। এখন দেখো, তুমি কেন্দ্রের নাম দিলে এইটা। আমি এটা জানার, এটা এটা বলার আগে একটু বেসিক কথাবার্তা বলি, শুনবা কি? একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। দেখো, তুমি এই মতো যদি একটা চতুর্ভুজ নাও, একটু মনোযোগ দাও। একটা যদি তুমি চতুর্ভুজ নাও, এভাবে নিতে পারো, এভাবে তোমার ইচ্ছা মতো নিবা। এই চতুর্ভুজের এই বিপরীত দুই কোণের সমষ্টি 180 ডিগ্রি। এটাও যত হইবে এটাও তত, মানে দুইটার সমষ্টি কত ডিগ্রি? 180 ডিগ্রি। এই এর সামনে এই বিপরীত আছে না, এইটাকে বলে বিপরীত। এর উল্টে পাশে এটা আছে না, এটা এর সামনে এটা আছে না, এটাকে বলে বিপরীত। বিপরীতটাকে ক্লিয়ার? দেখো তো, এর বিপরীত এই কোণটা না? ভালো করে দেখো তো একটু। এই ডি কোণের বিপরীত বি কোণ না? বলতো সত্য না মিথ্যা? সত্য। আর এ কোণের বিপরীত সি কোণ না? এটাকেই বলে বিপরীত। বুঝতে পেরেছো? ঠিক আছে। এখন দেখো, এবার তুমি কি করবে একটু মনোযোগ দিয়ে দেখো। এর বিপরীত এই, আর এর বিপরীত এই। ক্লিয়ার? ওকে। এবার দেখো, এবার তুমি আর একটা জিনিস লক্ষ্য করো। এই বিপরীত কোণটা তাহলে এটা না? দেখো তো একটু, কোণ। এটা কোণ চিহ্ন না? এটা কোণ চিহ্ন, একটু মনোযোগ দিয়ে। কোণ এ ডি সি। এই এ ডি সি, এটা একটা কোণ হয়েছে এ ডি সি। এবার এ বি সি, এই কোণ এ
বি সি। দেখো তো আমি এই কোণটাও নিয়েছি, এই কোণটাও নিয়েছি। ক্লিয়ার? এখন এই দুই কোণের সমষ্টি, এই যে সমষ্টির কথা বলেছি, সমষ্টির কথা বলেছি, এই দুই কোণের সমষ্টি কত হবে? দুই সমকোণ বা 180 ডিগ্রি। দুই সমকোণ বা 180 ডিগ্রি। পরীক্ষায় দুই সমকোণ থাকতে পারে, 180 ডিগ্রিও থাকতে পারে। ক্লিয়ার? আমার ক্লাসটা একটু লম্বা হতে পারে, তুমি একটু ধৈর্য ধরে ফুল ভিডিওটা দেখবা, তোমার উপপাদ্যতে এসে কোনো সমস্যা হবে না। দেখো, তাহলে এটাও আমাদের প্রমাণ করতে পারে, এবং এর বিপরীত সি কোণ এটাও প্রমাণ করতে বলতে পারে। দেখো, কোণ বিএডি, এই বিএডি, তারপরে কি আছে বিসিডি, এই বিসিডি, এটাও প্রমাণ করতে পারে সমষ্টি কত? 180। যে কোনো দুইটাতে প্রমাণ করতে পারো। তুমি এটাও প্রমাণ করতে পারো, এটার বিপরীত এটা এবং এটার বিপরীত এটা কোণ। তুমি যে কোনো একটা প্রমাণ করতে পারো, যে কোনো একটা দিতেও পারে। ক্লিয়ার? ওকে, আমি এটা প্রমাণ করে দেবো এটার সাহায্যে, তুমি বাসায় এটার সাহায্যে এটা প্রমাণ করবা। ক্লিয়ার? ওকে, ঝকঝকা থকথকা ফকফকা। এবার দেখো, এবার আমি একটু এই জায়গায় একটু অঙ্কন করবো, একটু অঙ্কন, এই অঙ্কনটা একটু করে নিই। দেখো, একটু উপপাদ্যের ক্ষেত্রে একটু একটু অঙ্কন করতে হয়, উপপাদ্যের ক্ষেত্রে একটু একটু অঙ্কন করতে হয়। দেখো কি করবো অঙ্কনটা, তুমি যোগ করে দিবে কি, এটা একটু এটা তো আমাদের কেন্দ্র, ঠিক আছে না? তুমি অঙ্কন করবা কি, ও এ যোগ করি, ও এ যোগ করি, ঠিক আছে? আর একটা অঙ্কন করবা কি, ও সি যোগ করি। একবারে ক্লিয়ার? অঙ্কনটা করলাম, এটা কি অঙ্কন করলাম? ও এ যোগ করি, ও সি যোগ করি। এগুলো তুমি একটু প্রমাণের সামনে লিখবা, অঙ্কন করি, ও এ যোগ করি, ও সি যোগ করি। ক্লিয়ার? ওকে, এবার দেখো, এবার একটু আমি বেসিক কথাবার্তা আর একটু বলি, ঠিক আছে? দেখো তো, আমি যদি এই সিস্টেমটা যদি আমি এইভাবে নেই, এটা নিলাম, একটু বেসিক কথাবার্তা বলতেছি, মনোযোগ দাও। এটা একটা আমাদের কি, এই যে এটা একটা কি কোণ, এটা একটা ও বিন্দু, এটা যা লাগছে এই জায়গায়, এটা লাগছে এই জায়গায়, ঠিক আছে না? তুমি দেখো তো, এটা একটা কেন্দ্রস্থ কোণ হয় নাই? বলো সত্য না মিথ্যা? সত্য। এটা একটা কি কোণ হয়েছে? কেন্দ্রস্থ কোণ হয়েছে। এটা কোণের নাম কি? কেন্দ্রস্থ কোণ। দেখো তো, এই সাব যে মতো হবে, এই কোণটাও সে মতো হবে, সাব যে মতো হবে, কোণটাও সে মতো হবে, ঠিক আছে না? ওকে, এবার দেখো, আর একটা জিনিস বলি আমি, একটু লক্ষ্য করো। এই জায়গায় আমি আরেকটা বেসিক বলবো, একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করো। আমি এটা একটু আরেকটা জিনিস বলবো। এবার এইবার নিচের টেনে তো একটু তুমি এইভাবে নিবে, দেখো একটু এইভাবে নিবা, এইভাবে নিবা, ঠিক আছে না? এটা একটা মাঝত কোণ থাকবে, এটা যাইবে এদিক দিয়ে, এটা যাইবে এদিক দিয়ে। দেখো তো, এটা একটা কোণ হয়নি? এটাও একটা কোণ, এটাও একটা কোণ, দুইটা কোণ না? দুইটা কোণ না? বলো সত্য না মিথ্যা? সত্য। তাহলে এটাও একটা কোণ, এটাও একটা কোণ। একবারে ক্লিয়ার? ওকে, তাহলে দেখো, তাহলে আমাদের এই কোণটার সময় আর এই কোণটার সময় একটু পার্থক্য আছে, একটু ডিস্টেন্স আছে। কি ডিস্টেন্স বলি? দেখো, এই কোণটা হলো 180 থেকে বড়, আর এটা হলো সূক্ষ্ম কোণ, ঠিক আছে না? ওই জন্য এটা লেখা লাগবে না। এই কোণটা 180 ডিগ্রি বড়, 360 ডিগ্রি ছোট, তাকে বলে প্রবৃদ্ধ কোণ। ক্লিয়ার? ওকে, তোমার এই বেসিকটা তুমি ধরতে পারো, এটা তোমার কমপ্লিট, আর কিচ্ছু নেই। এটা হলো উপরেরটা, এই কোণটা হলো নিচেরটা। এই প্রমাণ, প্রমাণের আগত কি লিখবে বুঝছো তো? অঙ্কন করি, ও এ ও সি যোগ করি। ক্লিয়ার? আর বিষয় নির্বাচন, আমার বিশেষ করে আমার ওয়ারলেসটা একটু দুর্বল হয়ে গেছে, একটু সমস্যা হয়েছে, সবাই একটু ক্ষমা দৃষ্টিতে দেখবা। আর আমি এই কথাটা বলেছিলাম কি, এই যে বিষয়টা, এই বিষয়টা আমাদের কি কোণ? একটা উপচাপ, এটা কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের কয় গুণ? দ্বিগুণ, ঠিক আছে না? ওকে, এরকম দেখো, এখন আমি এই চাপটা মিসিং করে দিয়ে আমি এবার এই চাপটা ধরবো, এই চাপটা, এই চাপটা এটা, এবার আমি এই চাপটা নেবো, মনোযোগ দিয়ে দেখো একটু। এবার আমি এই চাপটা নেবো, ঠিক আছে না? এবার আমি এই চাপটা নেবো। আমি এই কোণটা বুঝেছি, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, ঠিক আছে না? ওকে, এবার আমি এই চাপটা নিয়ে কথা বলবো। এবার আমি এই চাপটা নেই, দেখো তো, এই চাপের কেন্দ্রস্থ কোণ এইটা না? দেখো তো, তুমি ওকে লেখো, এই জায়গায় লিখবে কি, আবার কি লিখবা, আবার, আবার কি লিখবা, এ ডি সি। তুমি আগে লিখেছিলে কি এ বি সি, এবার লিখবে এ ডি সি, ঠিক আছে না? লেখো, এ ডি সি চাপের উপর, চাপের উপর দণ্ডায়মান, দণ্ডায়মান। কি দণ্ডায়মান? কি দেখো তো, কেন্দ্রস্থ কোণ, এই জায়গায় লিখবা কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ কি আছে একটু লক্ষ্য করো তো, কোণ এ ও সি,
এ ও সি, ঠিক আছে না? এবং বৃত্তাস্ত কোণ কি আছে বলো তো? বৃত্তাস্ত কোণ আমাদের কি আছে বলো? বৃত্তাস্ত কোণ আছে কি? এ বি সি, এ বি সি। ক্লিয়ার তো? ঝকঝকা? ঠিক আছে। এখন দেখো, আমি কেন্দ্রস্থ কোণ নিয়েছি আর বৃত্তস্থ কোণ এটা। এর আগের পাটে আমি কেন্দ্রস্থ বৃত্তস্থ কোণ নিয়েছি এটা, এর পরের পাটে আমি কি করছি? কেন্দ্রস্থ বৃত্তস্থ এই বি কোণ। ঠিক আছে? ওকে। এখন দেখো, এখন তুমি এটা কি করবা? এখন তুমি এটা একটু গাণিতিক ভাষায় লেখো তো। অতএব কি আছে? কেন্দ্রস্থ কোণ। এখন একটা পয়েন্ট আমাদের একটু ভুল হয়ে গিয়েছে কি, এটা একটা প্রবৃদ্ধ কোণ না? আমি একটু বেশি কি বললাম না? তুমি কেন্দ্রস্থ কোণের সামনে লিখবে কি জানো? এই একটা প্রো কথা লিখবে, কি প্রো। এই প্রো কথা কোনো অ্যাড করে দিবা, টিচার এখন যেন বুঝতে পারে। ঠিক আছে? এই জায়গায় লিখবে কি প্রো, এই প্রো কথা লিখবা। প্রো কি আছে? এ ও সি ইকুয়াল কি আছে? কোণ এ বি সি। এই জায়গায় 2 লিখবা, এটা লিখবে 2 নং। ঠিক আছে? আমাদের দুইটা টপিকস একবারে ক্লিয়ার। তুমি দেখো তো এতটুকু বুঝেছো কি নাই? দেখো, তুমি একটু এতটুকু রিপিট করে সুন্দর করে তুলে নিবা। আর এই উপপাদ্যটা তোমাদের আসবেই। এখন আমি কি করব? 1 2 যোগ করব। যোগ কেন করব? সমষ্টি আছে, সমষ্টি মানে কি? যোগ। আমি সবকিছুই গোপন কথা বলে দেবো এই উপপাদ্যটা। আর কিভাবে সৃজনশীলে আসে, ক্লাসটা ফুল দেখবে তাহলে বুঝবা। ঠিক আছে, ওকে। এখন দাও কি করবা তুমি? আমি একটু এগুলো মিসিং করে দেবো। আর মিসিং করে আমি কি করবো? 1 2 যোগ করে দেবো। তাহলে আমি একটু মিসিং করে দিই, উপরে এগুলো আমি একটু মিসিং করে দিলাম, তুমি একটু তুলে নিও। এই আমি মিসিং করে দিলাম, দেখো একটু, আমি একটু মিসিং করে দিলাম। আমি এই জায়গায় কি লিখবো? 1 2 যোগ করি। দেখো আমি একটু নিতেছি, দেখো এই জায়গায় লিখবা 1 যোগ 2। ঠিক আছে না? এখন দেখো তো তুমি যোগটা কিভাবে করবা, এই উপপাদ্যগুলো কিভাবে যোগ করতে হয় এটা তোমার টেকনিকটা বুঝিয়ে দিই। দেখো, তুমি 1 নঙ্গের বাম পক্ষ এবং 2 নঙ্গের বাম পক্ষ যোগ করবা। ঠিক আছে না? তুমি দেখো তো কি আছে? এ ও সি 1 নং প্লাস এটা কি আছে? প্রো। এই প্রো কত কোণা লিখবে কি আছে? কোণ এ ও সি ইকুয়াল। এখন তুমি 1 নঙ্গের ডান পক্ষ 2 নঙ্গের ডান পক্ষ যোগ করে দাও তো। কি আছে দেখো? কোণ এ, তারপরে ডি সি প্লাস আর একটা কি আছে? 2 কোণ এ বি সি। আমরা একটা যোগ করে ক্লিয়ার করলাম। ঠিক আছে না? এখন আমি এগুলো মিসিং করে দিই, দেখো একটু, এই মিসিং করে দিলাম। তুমি একটু ক্লাসটা আমার মনোযোগ দিয়ে দেখবা, তাহলে তুমি বুঝবা। আর তুমি কেটে কেটে দেখলে কিচ্ছু বুঝবা না, এতটুকু আমার সাজেস্ট। তুমি ক্লাসটা ফুল দেখবা, তাহলে বুঝবা। এখন দেখো, এবার তুমি কি করবা? আর তুমি এটা যোগ করে দিয়েছো না, তুমি এটা ঠিক রাখো। এখন চিন্তা করো তো, এওসি এওসি এওসি, ঠিক আছে না? এওসি এওসি, তুমি দুইটা একত্রে নেও তো, কত ডিগ্রি হয়? একটা বৃত্ত 360 ডিগ্রি না? তুমি এই দুইটা পরিবর্তে কি নিবা? 360 ডিগ্রি ইকুয়াল। এখান থেকে কমন কেটা যায়, দেখো তো কমন যাবে কি? এটা তো 2 ছিল একটা, না সরি, এটা 2 ছিল। এটা একটা 2, এটা একটা 2, দুইটা 2 থেকে একটা 2। আর থাকা গেল কি? কোণ এ ডি সি প্লাস কোণ এ বি সি। ক্লিয়ার? ওকে, ঝকঝকা। এটার পাকে গুণে পাকে সে ভাগ 360 ডিগ্রি বাই 2 ইকুয়াল কি আছে? কোণ এ ডি সি প্লাস কোণ এ বি সি। ক্লিয়ার? ওকে। তুমি এই ম্যাথটা বিশেষ করে একটু গুরুত্ব দিবে বেশি বেশি, কারণ এগুলো আসে। এর সামনের পার্টে আমি 20টা করেছি, আর আমি 23টা করে দিলাম। তুমি সুন্দর করে একটু দেখবা। এখন দেখো, এটা কাটাকাটি করতে 180, ঠিক আছে না? ইকুয়াল কি আছে? কোণ এ ডি সি প্লাস কোণ এ বি সি। একবারে ক্লিয়ার? দেখো